শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। স্বাভাবিকভাবে এদিন কর্মজীবী মানুষেরা তাদের পুরো সপ্তাহের বাজার করে থাকেন। তাই অন্য দিনের তুলনায় এদিন বাজারে কিছুটা ভিড় বেশি দেখা যায়। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলেও কিছু কিছু সবজির দাম রয়েছে ঊর্ধ্বমুখী। লাউয়ের দাম বেশি, লাউ, তারপরে বড় কপি, ফুলকপি বেশি। গত শীতের থেকে এবারে দাম একটু বেশি, তরকারির দাম তো বেশি একটা আর কমছে না। যেমন টমেটো আপনার 50 টাকা 60 টাকা নিচে ভালো টমেটোটা নাই। কিছু কিছু বেশি আছে, আবার কিছু কিছু জিনিস কম আছে। এভারেজে আরেকটু কমলে ভালো হয় আর কি। বাজারের সবজির দাম অপরিবর্তিত রয়েছে বলে জানান বিক্রেতারা। শসার দামটা একটু বাড়ছে, 100 টাকা কেজি, হাইব্রিড আছে 80 টাকা, দুন্দুল আছে 100 টাকা কেজি, লাউ আছে 100 টাকা 120 টাকা পিস, আবার সিম আছে আবার 50 টাকা 60 টাকা 40 টাকা কেজি, অনেক রকম সিম আছে। সিজিং 120 টাকা কেজি, বেগুন আছে 30 40 50 60, এক এক রকম এক এক দাম, বুঝছেন। ভেন্ডি আছে 120 টাকা, যেটা নতুন হচ্ছে এটা দাম একটু বেশি। অন্যদিকে মুদি পণ্যের দাম স্বাভাবিক থাকলেও চিনির দাম কিছুটা বেড়েছে। নিত্য প্রয়োজনীয় যে চিনি আবার বাড়ছে, 100 টাকা ছিল এখন 105 টাকা প্যাকেট চিনি। তেল, আটা, ময়দা, অন্যান্য যাবতীয় জিনিস মোটামুটি 1 মাস আগে যা আছে এখনো তাই আছে। বাজারে সব ধরনের চালের দাম বৃদ্ধি পেয়েছে, এজন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। বাজারে চাউলের দাম বাড়তি, পোলাও চাল প্রতি কেজিতে বাড়ছে 15-20 টাকা, তারপর নাজি চাল বাড়ছে 4-5 টাকা, মিনিকেটে বাড়ছে 2-3 টাকা, আর আটা যেটা স্থিতিশীল আছে। বাড়ার কারণে একমাত্র সিন্ডিকেট করছে, যখন ইনপুট করে তখন চালের দাম ঠিক থাকে, আর যখন ইনপুট বন্ধ হয়ে যায় তখন চালের দাম অলরেডি বাড়ায় দেয়। অন্যদিকে সোনালী মোরগ 20 টাকা ও ব্রয়লার মোরগের দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।